মাথুরাপুর দেউল বাংলাদেশের ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মাথুরাপুর গ্রামে অবস্থিত একটি দেউল বা মঠ। এই মুহূর্তে আমার পাশে যে দেউলটি দেখা যাচ্ছে এটি মাথুরাপুর দেউল বা মথুরাপুর দেউল। এই দেউলটি ফরিদপুরের মধুখালী উপজেলার মথুরাপুর গ্রামে অবস্থিত। ১৬৩৬ সালে ভূষণার বিখ্যাত জমিদার সত্যজিতের মৃত্যুর পর এই এলাকার দায়িত্বে আসেন সংগ্রাম সিং নামক এক ব্যক্তি। তৎকালীন শাসকদের ছত্রছায়ায় তিনি এখানে তার প্রভাব বিস্তার করতে সক্ষম হন এবং তিনি এখানকার একজন বৌদ্ধ পরিবারের মেয়েকে বিয়ে করে এখানে বসবাস শুরু করেন। এবং অন্য এক জায়গায় আছে সম্রাট আকবরের বিখ্যাত একজন সেনাপতি, তৎকালীন মানসিং রাজার বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করেন এবং তার স্মৃতিস্তম্ভ বা বিজয় স্তম্ভ হিসেবে এটি নির্মাণ করেছিলেন। তবে এইটার পক্ষে খুব বেশি দলিল পাওয়া যায় না, এটা গুগলের তথ্য মতে। এই প্রত্নতাত্ত্বিক অবকাঠামোটি আনুমানিক ১৬শ শতাব্দীতে তৈরি করা হয়েছিল বলে ধারণা করা হয়, তবে কারো কারো অনুমান এটি সপ্তদশ শতকের স্থাপনা। কথিত আছে সংগ্রাম সিং নামক বাংলার এক সেনাপতি এটি নির্মাণ করেছিলেন। ১৬৩৬ সালে ভূষণার বিখ্যাত জমিদার সত্যজিতের মৃত্যুর পর সংগ্রাম সিংকে এই এলাকার রাজস্ব আদায়ের দায়িত্ব দেওয়া হয় এবং তৎকালীন শাসকের ছত্রছায়ায় তিনি বেশ ক্ষমতাবান হয়ে ওঠেন। এলাকার রীতি অনুসারে তিনি কাপাস্তি গ্রামের এক বৈদ্য পরিবারের মেয়েকে বিয়ে করেন এবং মাথুরাপুর গ্রামে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। অন্য এক সূত্র মতে সম্রাট আকবরের বিখ্যাত সেনাপতি মানসিং রাজা প্রতাপাদিত্যের বিরুদ্ধে যুদ্ধ জয়ের স্মারক হিসাবে এই দেউলটি নির্মাণ করেছিলেন। সে অনুযায়ী মাথুরাপুর দেউল একটি বিজয় স্তম্ভ, তবে সূত্রটির সত্যতা নিরূপণ করা সম্ভব হয়নি। ঐতিহাসিক এই দেউলটির অবস্থান বাংলাদেশের ঢাকা বিভাগের ফরিদপুর জেলার মধুখালী উপজেলার গাজানা ইউনিয়নের মাথুরাপুর গ্রামে। দেউলটি ঢাকা খুলনা মহাসড়কের মধুখালী বাজার থেকে মধুখালী রাজবাড়ী ফিডার সড়কের ১.৫ কিলোমিটার উত্তরে এবং মধুখালী বালিয়াকান্দি আঞ্চলিক সড়কে মধুখালী সদর থেকে ২ কিলোমিটার দূরে গাজানা ইউনিয়ন সড়কের পশ্চিম দিকে অবস্থিত, যার বিপরীত দিক দিয়ে বয়ে গেছে চন্দনা নদী। এটা যদি ১৬০০ সালেও নির্মাণ করে বা তারপরে ১৭০০ সম্ভবত ১৬৬৩-৬৬ এইরকম একটা বিষয় আছে, লং টার্ম হয়ে গেছে এবং এইভাবে দাঁড়ায় আছে। এই দেউলটি ১২ কোণ বিশিষ্ট এবং মাটি থেকে প্রায় ২১.২ মিটার উঁচু, যার ভেতর একটি ছোট্ট কক্ষ রয়েছে। এর গঠন প্রকৃতি অনুসারে একে মন্দির বললে ভুল হবে না। এটি একটি রেখা প্রকৃতির দেউল। ১৬শ শতাব্দীর স্থাপনাগুলোর মধ্যে মাথুরাপুর দেউল সম্ভবত একমাত্র রেখা প্রকৃতির দেউল। দেউলটি ১২ কোণ বিশিষ্ট একটি ভবনের মতো স্থাপনা, আর এর ২টি প্রবেশপথ আছে, একটি দক্ষিণমুখী, অন্যটি পশ্চিমমুখী। এখানে দরজা ছিল, এই যে দরজার হুক, ভিতরে অবশ্য অন্ধকার, এই যে উপর দিকে দেখা যাচ্ছে না। তখন হচ্ছে যে বোম বা আগুন রাখার জন্য যে জিনিসগুলো ছিল সেগুলো এখনো আছে। এটার ভেতরে হচ্ছে যে একেবারে অন্ধকার, উপর থেকে লক করা, সো অন্ধকারই এবং ছোট্ট একটা জায়গায় গোল করে। এটি তৎকালীন ভবনগুলোর মধ্যে একমাত্র ১২ কোণ বিশিষ্ট কাঠামো। দেউলটির উচ্চতা ৮০ ফুট। স্থাপনাটির মূল গঠন উপাদান চুন সুরকির মিশ্রণ। দেউলের বাইরের দেয়ালটি লম্বালম্বিভাবে সজ্জিত, যা আলোক ছায়ার সংমিশ্রণে এক দৃষ্টিনন্দন অনুভূতির সৃষ্টি করে। পুরো স্থাপনা জুড়ে টেরাকোটার জ্যামিতিক ও ব্যবহারে চিত্রাঙ্কন করা হয়েছে। বাংলার ইতিহাসে এর নির্মাণশৈলী অনন্য বৈশিষ্ট্য বহন করে। এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি সুরক্ষিত সম্পদ। এইটার মাধ্যমে আসলে বোঝা যাচ্ছে তখনকার মানুষ কতটা উন্নত ছিল এবং তখনকার সেই সময়ে গিয়ে এত উঁচু একটা জিনিস এবং এত সুন্দর নিখুঁতভাবে কাজ করা, হ্যাঁ, এটা অসাধারণ।